পাকিস্তানের যে কোনো লো ফ্লাইং ফাইটার জেট, হেলিকপ্টার বা ড্রোন সবকিছুকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। তুলনা করলে আমাদের S-400 সিস্টেম খুবই শক্তিশালী ঠিকই, কিন্তু ওটার জন্য বিশাল সেটআপ এবং গ্রাউন্ড স্টেশন এবং স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়। আর ইগলা-S এটিকে একজন স্পেশাল কমান্ডো একাই সেটা অ্যাক্টিভ করে অপারেট করতে পারে। দ্বিতীয়ত, পাকিস্তান যেভাবে তাদের ফাইটার জেট আর হেলিকপ্টারগুলিকে খুব নিচু দিয়ে উড়াচ্ছে আমাদের র্যাডার অ্যাভয়েড করার জন্য, ঠিক সেখানেই ইগলা-S পারফেক্ট একটি অস্ত্র। কারণ এর রেঞ্জ 6 কিলোমিটার হলেও মাটির কাছ থেকে উড়ে যাওয়া যে কোনো হেলিকপ্টার বা অ্যাডভান্স জেটকেও এটি কোনো মিস্টেক ছাড়াই টার্গেট করে নামিয়ে ফেলতে পারে। এখন ধরুন, যদি ভারত ঠিক করে পাকিস্তানের এলাকা ইনভেড করতে হবে, অর্থাৎ সরাসরি ঢুকে তাদের ভূমি দখল নিতে হবে, তাহলে ইগলা-S এর জন্য বাধ্যতামূলক। কারণ প্রথমত, আমরা তো আর S-400 নিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকতে পারবো না। দ্বিতীয়ত, পিওকে অঞ্চলের ভৌগোলিক গঠন খুবই জটিল। জঙ্গল, উপত্যকা, পাহাড় আর অপ্রশস্ত রাস্তার কারণে বড় বড় সেটআপ বসানো সেখানে প্রায় অসম্ভব। এই জন্য আমাদের প্যারাট্রুপার আর কমান্ডো ইউনিটগুলি ইগলা-S কাঁধে নিয়ে মিশনে যেতে পারবে এবং সেখান থেকে তারা পিওকের জমিকে কবজা করতে পারবে আর নিজেদের পাকিস্তানের এয়ার অ্যাটাক থেকে রক্ষা করতে পারবে, একদম নিজের কাঁধে থাকা অস্ত্র দিয়েই। আর এই কারণেই যদি সত্যি সত্যি ভারত পাকিস্তানের ওপর কোনো বড় ধরনের আক্রমণ করে, তাহলে আমাদের কাছে S-400 যতটা দরকারি তার থেকেও বেশি প্রাধান্য পাবে ইগলা-S। কারণ যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে মাটির কাছাকাছি বা পাহাড়ি অঞ্চলে, ইগলা-S এর মতো মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম সব থেকে কার্যকরী। আর ভারতের কাছে ইতিমধ্যেই এই সিস্টেমের ভালো পরিমাণ স্টক আছে, কিন্তু আমরা আরও চাইছিলাম। আর তাই রাশিয়াকে স্পষ্ট জানানো হয় যে আমাদের আরও ইগলা-S দরকার। আর রাশিয়াও এতে এক ফোঁটাও দেরি করেনি, ইমার্জেন্সি ভিত্তিতে অস্ত্রের বিশাল চালান পাঠিয়ে দিয়েছে ভারতের জন্য। তবে একটা জিনিস, যে এই কনসাইনমেন্টে ঠিক কতগুলি ইগলা-S এসেছে বা এর দাম কত, সেটা অফিসিয়ালভাবে কিন্তু কেউ বলছে না। কিন্তু এটুকু ধরে নিতে পারেন যে ভারতের প্রস্তুতি এখন আর সীমিত নয়, এখন একেবারে মেগা লেভেলে চলে গেছে। আর এটাই তো এমন একটা স্টেজ যেখানে পাকিস্তান কাঁপছে। কারণ ভারত এক একটা লেভেলে যেভাবে তৈরি হচ্ছে, সেটা দেখে ওরা বুঝতে পারছে যে ভারত এখন শুধু রেডি নয়, বরং একাধিক লেয়ার অফ অ্যাটাক আর ডিফেন্স তৈরি করে রেখেছে। ফর এক্সাম্পল, যদি পাকিস্তান কোনোভাবে র্যাডার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা কোনোভাবে S-400 এর চোখকে ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে তার জন্য অপেক্ষা করছে ইগলা-S। মাটির কাছাকাছি থেকেই তা সরাসরি টার্গেট করবে। আর সব থেকে মজার কথা কি জানেন, যে রাশিয়া এই গোটা অস্ত্রের চালান একেবারে খোলাখুলি ভাবেই পাঠিয়েছে, নাকি লুকিয়ে বা কোনো রকম গোপনতাকে অবলম্বন করে। রাশিয়া এখন বন্ধুত্বের নামে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে ভারতের পাশে। আর এখন আমেরিকা, ইসরায়েল আর ইউরোপের পালা। আশা করছি তারাও খুব শীঘ্রই ভারতকে বড় ধরনের হেল্প করবে। কারণ যদি এরা সত্যি ভারতের ভরসা পেতে চায়, ভারতের মানুষের বিশ্বাস অর্জন করতে চায়, তাহলে এই মুহূর্তটাই সবথেকে উপযুক্ত সময়। আর সম্প্রতি আমরা আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে পাকিস্তান ভারতের রাজস্থান সীমান্ত বরাবর প্রচুর সেনা মোতায়েন করছে। সেখানে তারা আর্টিলারি গান বসাচ্ছে, মিলিটারি এক্সারসাইজ করছে, মানে স্পষ্ট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন এই পরিস্থিতির মধ্যেই আরও একটি নতুন খবর সামনে এসেছে যে একজন পাকিস্তানি রেঞ্জার ভারতের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একেবারে ভারতের খুব কাছাকাছি চলে এসেছিল। এখন একটু বোঝা দরকার যে এই রেঞ্জারকে, যেভাবে ভারতের সীমান্ত রক্ষা করে আমাদের BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক সেইভাবেই পাকিস্তানে তাদের সীমান্ত রক্ষা করে এই রেঞ্জার ফোর্স। তো সেই রেঞ্জার এতটাই কাছে চলে এসেছিল যে ভারতীয় BSF এর কাছে সন্দেহ তৈরি হয়, সম্ভবত সে স্পাইং করছিল। তাই কোনো রকম দেরি না করে BSF সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে ফেলে। এই মুহূর্তে সে ভারতের হেফাজতে রয়েছে এবং ঘটনা ঘটেছে রাজস্থানের সীমান্তে। দেখুন, এটা একটি ইম্পর্টেন্ট ঘটনা, কারণ এর মাধ্যমে প্রমাণ হয় যে পাকিস্তান শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, বরং সরাসরি ভারতের এলাকায় প্রবেশের চেষ্টাও করছে। এই ঘটনার সঙ্গে জুড়ে আছে আরো একটি বড় ইস্যু, ভারতের BSF জওয়ান পূর্ণম কুমার সাহু, যাকে পাকিস্তানের রেঞ্জাররা 10 দিন আগে ধরে নিয়ে গেছে। ঘটনা ছিল, উনি পাঞ্জাব সীমান্তে মোতায়েন ছিলেন। সামান্য দূর এগিয়ে গেলে পাকিস্তানি রেঞ্জাররা তাকে ধরে নিয়ে যায়। তারপর থেকে সে পাকিস্তানের কাস্টডিতেই রয়েছে। 10 দিন কেটে গেছে, ভারত বারবার দাবি করেছে আমাদের জওয়ানকে ফিরিয়ে দিন। এই ধরনের সীমান্তবর্তী অঞ্চলে অতীতে বহুবার হয়েছে, কখনো ভারত রেঞ্জার ধরেছে, কখনো পাকিস্তান, কিন্তু তদন্তের পর দুই দেশই সাধারণত সেই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। কিন্তু এবার পাকিস্তান আবার এই ঘটনাকে প্রোপাগান্ডার অস্ত্র বানিয়ে ফেলেছে। তবে আমাদের প্রধান চিন্তা এখন একটাই, যে আমাদের BSF জওয়ান যেন সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন। তার স্ত্রী এই মুহূর্তে গর্ভবতী, যিনি খুবই উদ্বিগ্ন। তবে আশা করছি পাকিস্তানি রেঞ্জারকে আমরা যেভাবে হ্যান্ডেল